সন্দেশখালী আঁচ এবারে রাজধানীতে দিল্লিতে বঙ্গভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এবিভিপির ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দিল্লির। অপরদিকে কলকাতার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতায় কলেজ স্কয়ারের প্রতিবাদ কর্মসূচি এবিভিপি, দুটি ছবি তুলে ধরছি। সন্দেশখালী আজ রাজধানী দিল্লিতে বঙ্গভবনের সামনে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এবিভিপি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। আর অপরদিকে কলকাতাতেও বিক্ষোভ এবিভিপির। কলেজ স্কয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এবিভিপির বিক্ষোভের। ঠিকই পরিস্থিতি কলকাতায় কলেজ স্কয়ারের সামনে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। সরাসরি চলে যাব কমলাক্ষের কাছে। কমলাক্ষ, ঠিকই পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার এবিভিপির বিক্ষোভ কর্মসূচি সন্দেশখালী নিয়ে? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ইতিমধ্যেই কলেজ স্কয়ার থেকে তাদের বিশাল মিছিল শুরু হয়েছে। এই ছাত্র সংগঠন এই মুহূর্তে কলেজ স্কয়ার থেকে মেডিকেল কলেজ পেরিয়ে ওয়েলিংটনের পথে আজকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এবিভিপি। সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে বিচারের দাবিতে সন্দেশখালীর পাশে দাঁড়াতে, সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াতে আজকে কিন্তু এবিভিপির এই কর্মসূচি বিধানসভা অভিযানের তারা ডাক দিয়েছেন এবং সেই মিছিল এই মুহূর্তে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে কলেজ স্ট্রিট ধরে ওয়েলিংটনের পথে। তার কারণ ওয়েলিংটন আমি এই কারণেই বারবার বলছি, তার কারণ পুলিশের তরফ থেকে কিন্তু সুবোধ মল্লিক স্কয়ার অর্থাৎ ওয়েলিংটনের পাশেই কিন্তু সেখানে ব্যারিকেড করা রয়েছে বলে আমাদের কাছে খবর। এই মিছিলের গতি রোধ করা হবে, পথ আটকানো হবে এমনটাই শোনা যাচ্ছে। সেই জায়গায় কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে। এবিভিপির যারা সদস্যরা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন, তারা বলেছেন যে কোন রকম ভাবে পুলিশের বাধার মুখে তারা যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী কর্মসূচি সেক্ষেত্রে ঘোষণা করবেন, তারা রাস্তায় বসে আন্দোলন করতে পারেন। এই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছেন যে এবং পুলিশ এই সংগঠনের নেতৃত্ব তারা কিন্তু স্লোগান দিয়ে কলেজ স্ট্রিট ধরে তারা এগিয়ে চলেছেন তাদের গন্তব্য পশ্চিমবঙ্গ বিধানসভা এবং সেখানে গিয়ে তাদের প্রতিবাদ জানানো। কমলা, খবরের সঙ্গে থাকো। চলে যাব রাজীবের কাছে। রাজীব এই মুহূর্তে রয়েছে দিল্লি থেকে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি। রাজীব, কি ছবি এই মুহূর্তে সেখানকার? দেখো, সন্দেশখালী ইস্যুতে এই মুহূর্তে উত্তপ্ত দিল্লির বঙ্গভবন, যেটি হেলি রোডে অবস্থিত। সেই বঙ্গভবনের সামনে এবিভিপির ছাত্ররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণপন্থী ছাত্র সংগঠন তারা রীতিমতো ঘোষণা করে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে। যারা সন্দেশখালীতে নির্যাতিত মহিলা তাদের সুবিচারের দাবিতে, পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেই এই বিক্ষোভের আয়োজন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র চেহারা। তার কারণ একটি ব্যারিকেড ভঙ্গ করে, একটি ব্যারিকেড ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এসেছেন এবং দ্বিতীয় ব্যারিকেডের সামনে জড়ো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন সুভাষিস দেখাচ্ছে। দেখো, দিল্লি পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে। ওয়াটার ক্যানন রেডি রাখা হয়েছে এবং দিল্লি পুলিশের সঙ্গে কয়েকপ্রস্থ একেবারে সংঘর্ষ, যেটা একেবারে বলা যেতে পারে, সেটা হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু এই এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। এবিভিপির ছাত্র সংগঠন, এবিভিপির সমর্থকরা তাদের দাবি, তাদের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে এবং সন্দেশখালীর যারা নির্যাতিত মহিলা তাদের সুবিচার দিতে হবে, এই আর্জিকে সামনে রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং সেক্ষেত্রে কয়েকশো ছাত্রছাত্রী তারা জড়ো হয়েছে এবং তাদের কি দাবি, তাদের তুমি দেখতে পাচ্ছ। দেখো, কালো পতাকা নিয়ে এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি। দেখো, কালো পতাকা নিয়ে বিক্ষোভকারীরা আসছে। আমি কথা বলার চেষ্টা করব যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের সঙ্গে, যারা এখানে হাজির হয়েছে তারা কি বক্তব্য নিয়ে এসেছে কথা বলার চেষ্টা করব। আপ কাহা সে আয়ে হ্যাঁ? देखो कालो पताका लिए जरा विक्षोभ दिखाते तादेर वक्तव्य आप किस लिए आए हैं यहाँ? प्रोटेस्ट करने आए सर। किस चीज़ के लिए प्रोटेस्ट?
ममता दीदी के जो सरकार में इस्तीफा देने के लिए, जो सरकार में चल रही है उसके वजह से। तो आप मतलब ये बंग भवन जो है यहाँ ममता बनर्जी के इस्तीफे की मांग से आए हैं, लेकिन इशू क्या है, किस चीज़ के लिए? सर जैसे वो रेप बढ़ रहा है और जैसे हमारे काली में महिलाओं के साथ जो अत्याचार चल रहा है, अखिल भारतीय विद्यार्थी परिषद आज उसका विरोध करने यहाँ बंग भवन पे पहुंची है, ताकि ममता सरकार को एक कड़ा संदेश दिया जा सके कि ये देश, इसका युवा, इसका जो छात्र है वो महिलाओं पर अत्याचार कभी नहीं सहेगा और उसका कड़ा विरोध प्रदर्शन दर्ज कराएगा। দেখতে পাচ্ছ তুমি যে বঙ্গভবনের সামনে এরকম ছবিটা কিন্তু সচরাচর দেখা যায় না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের সমর্থকরা তারা রীতিমতো পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন এবং তাদের যে অভিযোগ, তাদের যে দাবি তা একেবারেই সন্দেশখালী কেন্দ্রিক, অর্থাৎ সন্দেশখালীর যে ইস্যু তা নিয়ে আমরা দেখেছি দিল্লিতে রাজনীতি অনেক দিন আগে থেকেই একেবারে সরগরম হয়েছে। কারণ প্রত্যেক দিন বিজেপি নেতারা তারা যে দলীয় দপ্তরে, সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করার সময় একবার হলেও সন্দেশখালীর প্রসঙ্গ তারা উল্লেখ করছেন। ঠিক দুদিন আগে আমরা দেখেছি দিল্লিতে বাংলা ভবন যেখানে রয়েছে, অর্থাৎ যেটি চাণক্যপুরীর আরেকটি বঙ্গভবন, সেখানেও বিজেপির দিল্লি শাখা তারা বিক্ষোভ দেখিয়েছে। আর আজ এবিভিপির সমর্থকরা তারা বঙ্গভবন কার্যত একেবারে ঘিরে ফেলার চেষ্টা করে এবং দিল্লি পুলিশকে যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়। আর এই মুহূর্তে একেবারে তুমি দেখছো কয়েকশো যারা সমর্থক, এবিভিপির সমর্থক, তারা জড়ো হয়েছে এবং তারা জড়ো হওয়ার পরে বঙ্গভবনের দিকে এগোতে চাইছে এবং দিল্লি পুলিশের তরফ থেকে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। তুমি দেখছো যে ব্যারিকেডের সামনে রীতিমতো মানববন্ধন করে দিল্লি পুলিশের যারা জওয়ান তারা যাতে সমর্থকরা বঙ্গভবনের দিকে এগোতে না পারেন, ব্যারিকেডের এপাশে দিল্লি পুলিশের একেবারে মুষ্টিবদ্ধ করে হাতে হাত ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সমর্থকরা তার সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে সন্দেশখালীর মহিলাদের তারা সুবিচার দিতে চান এবং সন্দেশখালীর মহিলাদের সুবিচার দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ইস্তফাও দাবি করা হচ্ছে। রীতিমতো ব্যারিকেড টপকে গিয়ে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। রাজীব আমাদের সঙ্গে থাকো। রাজীব, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে ছবি আপনাদের সামনে তুলে ধরলো। সন্দেশখালী আঁচ রাজধানীতে, দিল্লিতে বঙ্গভবনের সামনে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এবিভিপির, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা তাদের। আর অন্যদিকে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, অর্থাৎ কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে। মেডিকেল কলেজ পেরিয়ে এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে, উদ্দেশ্য বা গন্তব্য তাদের বিধানসভায় যাওয়ার। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দুটি ছবি তুলে ধরছি ইস্যু সন্দেশখালীর আঁচ রাজধানীতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।